ভাদ্র মাস পড়ে গেছে বন্ধু, তা জামা কাপড় রোদে দেওয়ার পালা। তাও তো এখন জামা কাপড় রোদে দেওয়া অনেক কমে গেছে। অনেক দিন পর এবার আমি ভাদ্র মাসে জামা কাপড় রোদে দিয়েছি, তাই তোমাদের সাথে একটু ভাবলাম যে একটু শেয়ার করি। তোমরা কারা কারা জামা কাপড় এই রোদে দাও ভাদ্র মাসে, এই কড়া রোদে, একটু কমেন্ট করে জানিও আমাকে। চলো তাহলে ছাদে যাই, জামা কাপড়গুলো নিয়ে আসি। এবার সেই সকালবেলা দিয়ে এসছি, এবার গিয়ে নিয়ে আসি, চলো। ছাদে এসে গেছি বন্ধুরা, দেখো সব শাড়ি আমি রোদে দিয়েছি। কি কড়া রোদ দেখো আকাশে, দেখো জুতো ছিল না পায়ে, পায়ে জুতো পরে এলাম। দেখো খালি পায়ে ছাদে হাঁটা যাচ্ছে না। আমার বড় বললো জুতো পরে যাও, নাহলে দাঁড়াতে পারবে না বেশিক্ষণ। কী হয়েছে বন্ধুরা জানো, ছাদে শাড়ি দিয়ে গেছিলাম, এইসব শাড়িগুলো ছাদে দিয়ে গেছিলাম বুঝলে, এই দড়িটায় দেখো, এই দড়িটাতে বুঝলে, দেখতে পাচ্ছ এই দড়িটাতে। আমার বর জামা কাপড় নিতে এসছে, ছাদে মেলে গেছিলো, গিয়ে বলছে জানো দড়ি ছিঁড়ে তুমি যা শাড়ি মেলে এসেছিলে সব নিচে পড়ে গেছে। আবার তাড়াতাড়ি করে এসে শাড়িগুলো অন্য দড়িতে দিলাম, জানো শাড়ির ভারে দড়ি ছিঁড়ে গেছে নিচে। বৃষ্টিতে জলে রোদে ভিজে ভিজে দড়ি নষ্ট হয়ে গেছে, দড়ি ছিঁড়ে গেছে। চলো এবার শাড়িগুলো তুলে নিই তাহলে এক এক করে। এই ব্যাগ দুটোতে করে শাড়িগুলো সব গুছিয়ে এনেছিলাম, এই ব্যাগে করেই আবার গুছিয়ে নিয়ে যাবো। শাড়ি নেওয়া হয়ে গেছে, এখনও রয়েছে, দেখো এখনও রয়েছে। এগুলো আগে রেখে আসি, তারপর আবার ওগুলো নিতে আসবো। দেখো তো ব্যাগ ভরে গেছে, এগুলোকে আর নিয়ে যাওয়া যাবে না। সব শাড়ি তোলা হয়ে গেছে, দেখো ছাদ পুরো পরিষ্কার করে তুলে নিয়েছি। এবার নিচে যাই, প্রচণ্ড রোদ, আর পাচ্ছি না, পুরো ঘেমে উঠে। এবার নিচে চলে যাই। নিচে এসে গেছি বন্ধুরা, পুরো টায়ার্ড হয়ে গেলাম রোদে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। জামা কাপড়গুলো এখনই আলমারিতে ঢোকাবো না, একটু গরমটা একটু হোক, ঠান্ডা হোক শাড়িগুলো, তারপর সন্ধেবেলা আলমারি গোছাবো। আবার চেষ্টা করবো কালকের মেয়ের জামা কাপড়গুলো রোদে দেওয়ার। একদিনে তো সবার পারবো না, একে একে করে। আজ যা প্রচণ্ড রোদ হচ্ছে না, ইচ্ছা করছে না এক্সট্রা কাজ করি, রান্না বান্না করে ঘর দর পরিষ্কার করে আর বেশি কাজ করি, আর ইচ্ছা করছে না।